দোস্ত, আজকের পেপারে একটা খবর পড়লাম, চাঁদা না দিলে এক দোকানদার রে দোকান বন্ধ কইরা দিছে। হ্যাঁ, এগুলো তো এখন নিত্যদিনের ঘটনা। ঢাকা হোক বা গ্রাম, সব জায়গাতেই চাঁদাবাজি চলছে রামরাজত্বের মতো। সবচেয়ে খারাপ লাগে যখন দেখি এইসব চাঁদাবাজদের পেছনে আবার রাজনৈতিক নেতাদের ছায়া থাকে। একদম ঠিক। এখন তো রাজনীতি মানেই পেছনে গুন্ডা বাহিনী আর সামনে উন্নয়নের বুলি। মনে পড়ে আমাদের ছোটবেলায় রাজনীতিবিদ মানেই ছিল সম্মানজনক মানুষ, এখন মনে হয় চাঁদা তোরণ ইন্ডাস্ট্রি। একদম। নেতা হইলেই মনে হয় ওরা মানুষের মাথার উপর বসার লাইসেন্স পায়। আর নির্বাচন এলেই দেখবি সবাই বলবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আর জিতলেই শুরু হয় ভাগ বাটোয়ারা। মজার ব্যাপার কি জানিস? চাঁদাবাজ ধরা পড়লেও কয়দিনের জন্য ধরা পড়ে, তারপর আবার বড় বড় নেতার সাথে ছবি তুলে বের হয়। তাও যদি লজ্জা পেত, উল্টা মিছিল করে, ফুল দেয় আর বলে এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আসলে জনগণই যদি এসব সাপোর্ট করে, তাহলে তো চাঁদাবাজরাই রাজা হবে। নেতা আর ডাকাতের পার্থক্য থাকবেই বা কোথায়? আজকে স্কুলের সামনে একটা মিষ্টির দোকানদার বলছিল প্রতি মাসে ৩টা দলকে আলাদা আলাদা চাঁদা দিতে হয়। হ্যাঁ, আমি একবার এক রিকশাওয়ালার মুখে শুনছিলাম, রাস্তায় দাঁড়াতে হলেও মাসিক চাঁদা লাগে। ভাব দোস্ত, আমরা কর দিই, পকেট কাটে, তারপরও শান্তিতে বাঁচতে চাঁদা দিতে হয়। কারণ প্রশাসন আর রাজনীতি একসাথে মিলেমিশে গেছে। কেউ কারো বিরুদ্ধে যায় না, গেলে বদলি হয় বা ভয় পায়। দেশের ভবিষ্যৎ যে এভাবে নষ্ট হচ্ছে ওরা টেরও পায় না। আসলে আমরা যদি সঠিক মানুষকে ভোট না দিই, এসবই হইবে। পরিবর্তন আনতে হলে আমাদেরই আগে সচেতন হইতে হবে। একদম, চাঁদাবাজদের রুখতে হলে আমাদের বলার সাহস থাকতে হবে যে না, আর নয়। আর সত্যিকারের সেবক নেতাদের সামনে আনতে হবে, যারা চাঁদা না তুলে জনগণের পাশে থাকবে। তাই বলি দোস্ত, এখন সময় চিন্তার বদল আনার, নয়তো এই চাঁদাবাজির থাবা একদিন সবকিছু শেষ করে দিবে। একমত ভাই। এখনই যদি না জাগি, ভবিষ্যৎ প্রজন্ম তো এক ভয়ঙ্কর সমাজে বড় হবে।